নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কাজ প্রায় সারা হয়ে গেছে। আমরা বাড়ির পথ ধরেছিলাম, কিন্তু যেতে যেতে দেখলাম যে বেশ কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে পূজা মণ্ডপের সামনে খেলছে। তো তাই আমি দাদাকে বললাম যে চলুন ওখান থেকে আমরা ঘুরে আসি, ওদের সঙ্গে কিছুটা গল্প করি এবং টাইম কাটাই। তো সেই মতো আমরা এসে উপস্থিত হয়ে গেলাম এবং শুরু করলাম বাচ্চাদের সঙ্গে ঠান্ডা আলাপ। ছেলে মনে হচ্ছে। তোর নাম কি? সৌভিক। তোর নাম কি? এটা মিঠি কি? মিঠি মিঠি। তোর নাম কি? রমণিকা তমালিকা। বাবা, পড়াশোনা করিস সব? কোন ক্লাসে পড়াশোনা করিস? তুই? তোরা দুজন ফাইভে? তুই? সবাই ফাইভ? আরে বাহ, তাহলে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি তো? উত্তর দিলে প্রাইজ দো। তুমিও দাঁড়াও। আচ্ছা, তাহলে বলি প্রশ্নটা। মা দুর্গার কটা ছেলে? চারটি চারটি ছেলে? চারটি? দুটি আচ্ছা, দুটি ছেলে। হুম। আচ্ছা, দুটি ছেলের নাম কি জানিস? গণেশ আর কার্তিক। গণেশ আর কার্তিক। গণেশ কার্তিকের মধ্যে বড় কে? কে বড়? গণেশ বড় না কার্তিক বড়? গণেশ। দারুণ। তত্ত্বকার বলি, লক্ষ্মী ঠাকুর আছে না, লক্ষ্মী ঠাকুরের বাহন কি? পেঁচা। পেঁচা। মা দুর্গার 10টা হাত আছে তো? হ্যাঁ। 10টা হাতে কি কি অস্ত্র থাকে জানিস? কি জানি। আচ্ছা, কঠিন প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, সহজ প্রশ্ন একটা করি, সহজ প্রশ্ন। কার্তিক ঠাকুরের বাহনের নাম বলো। কার্তিকের বাহন ময়ূর। ময়ূর তো? হ্যাঁ। ঠিক আছে। আর তোমরা খুব ভালোভাবে আনন্দ করবে পুজো, ঠিক আছে? পুজো সব নতুন জামা কাপড় হয়েছে তো? তোমার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, নতুন জামা কাপড় পরে সব আনন্দ করবে। প্রশ্নের উত্তর দিয়েছে, আর এনে তিনজনের জন্য একটা ছোট গিফট আমাদের তরফ থেকে রয়েছে। প্রাইজ দিচ্ছি। প্রাইজ নেবে তো? হ্যাঁ। নেবে তো সব চকলেটস? ঠিক আছে, আচ্ছা আমি ভাগ করে দিচ্ছি। ইয়া, তুমি একটা নাও। ভাগ করে তুমি একটা নাও। 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 ঠিক আছে।